সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবিধান হিসাবে আমাদের কাছে দিয়ে গেছেন। সেই কোরআন হলো, কোরআনের মধ্যে দিক নির্দেশনা আছে, আমরা কিভাবে চলবো না চলবো, নবী রাসূলের কথা, আউলিয়াদের কথা, মানুষের কথা, আদম সৃষ্টির কথা, সমস্ত বৃত্তান্ত সেটার মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে। তো এই কোরআন পড়লে নেকি হয়, কি হয়? নেকি হয়। আর এটাকে বুঝতে হবে, বুঝতে হবে এক একটা আয়াত এক এক সময় নাজিল হয়েছে, কারণে ক্ষেত্র বিশেষ, পাত্র বিশেষ, এবং কিছু মক্কা কিছু মদিনা, এইভাবে আল্লাহ রাসূলের কাছে নাজিল হয়েছে। এই কোরআন হলো আমাদের সংবিধান। কোরআন নাজিলের মাস, এবং এই বরকতপূর্ণ মাস হাজার মাসের চেয়ে উত্তম হলো এক রাত্রের বিষয়। আজকে অনেকের আমি বলি সবসময় যে আপনারা সূর্য অস্ত থেকে সূর্য আবার যখন উদয় হবে ফজর পর্যন্ত এই সময়টা কেউ বিছনায় পিঠ লাগাবেন না। সবাইকে আমি বলি, সবে বরাতও বলছি, সবে কদরও বলি, ফজর মাগরিব থেকে ফজর পর্যন্ত জমিনে পিঠ লাগানো যাবে না। এই আমলটা ভালো কিনা? অনেকে এমন করছেন, অনেকে রোগ বিমারে আছেন যারা জড়তা, অনেকের ঘুমানি আসে, পরম এই জীবকে ছেড়ে যেতে চায়, দুর্বল মানুষ আছে, দুর্বল আত্মা, শক্তিশালী না, আল্লাহর আসক্ত না, আল্লাহর প্রেমে পাগল না, দুনিয়ার আসক্ত হয়ে তার দুর্বল বানায় ফেলছে, এরকম আছে না? রোগী বানায় ফেলছে, তার শরীরে কুয়ার থাকে না, দেখা যায় বয়স কম কিন্তু জমতে থাকে, ঘুমাইতে থাকে, অর্থাৎ এই পরমটা তার থেকে সরে যেতে চায়, তারে ঘুম পাড়াইবার চায়। কি করতে চায়? ঘুম পাড়ায় তাকে নিদ্রা দিয়ে পরম চলে যেতে চায়। এই পরমকে যারা ধরে রাখতে পারে তারা হলো পরিপূর্ণ মানুষ, মহামানুষ। আমার এই 40 বছর সাধনায় মনে হয় না একদিন আমি বসে থাকলে ঘুম আসছে। আমার কেবলা জানের দয়ায় আমি এই সাধনা, আমার সিদ্ধ, আমার কেবলা জান আমাকে দয়া করছে, ফিরে রুছিলাম। আপনাদেরকেও শিখাই যে আপনারা এই ঘুম থেকে পয়সা থাকতে হবে। তরিকতের যারা আসক, সত্যিকারী আল্লাহ প্রেমী, তারা ঘুমাইবে না, তারা চাতক পাখির নেয় তাকায় থাকে। আখি নড়লে পাখি নড়ে, আখি নড়লে পাখি নড়ে। কাজে এরকম ভাবে নিরিখ খেয়াল করে তাকায় থাকতে হবে। পীরের দরবারে আসলে, খানায় কাবায় গেলে মানুষ একদিনে তপ করতে থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, কোনো দিকে খেয়াল নাই। ওই আল্লাহ খানায় কাবা সুমা দেওয়ার খেয়াল, ধরার খেয়াল রাখি। ঘুমান তো দূরের কথা, মরবে কিনা সেই চিন্তাও নাই। এমন চাপাচাপি মানুষ মনে হয় যে মাইয়া নিচে পড়ে গেলে মানুষ মারা যাবে, সেই খেয়ালও নাই। সে কিভাবে সুমা দেবে, হাজরা আসদ পাথর সুমা দেবে, কাবা ধরবে, এই খেলে নারী পুরুষ, শুধু মহিলা না, পুরুষ না। এই বছর দেখলাম নারীগণ আরো বেশি, নারী পুরুষ সমানে তারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক হাজিরা দিতেছেন আর দোয়া করতেছেন। এই যে একটা জজবা, এই জজবা আপনাদের ইমানদারের থাকা লাগবে কিনা? না বসে বসে জমবে? এই অনেকে জড়তা, ঘুমাইতেছে, কাঁদতেছে। আপনারা খতম শরীফ পড়লে তো এটা হওয়ার কথা না। খতম শরীফের মধ্যে 100 রোগের দাওয়া আছে। হিম্মত আসবে, কুয়াত আসবে, লজ্জত আসবে, আল্লাহ তাআলার খাস লজ্জত আসবে। আপনারা যুবকের ন্যায় হয়ে যাবে, 18 বছরের যুবকের ন্যায় শরীরের মধ্যে আসবে। যদিও বয়স 80 বছর, 90 বছর, দেখা যাবে আপনারা 20 বছরের যুবকের ন্যায় আপনাদের শক্তি এসে গেছে। কারণ ইমানের কারণে হয়। আর যদি ইমান দুর্বল হয়, ভালো জিনিস মজা না, আপনার ওই টানতে থাকবে, এইখানেই বিপদ। এটা ঠিক করার জন্যই কিন্তু আপনারা এই মসজিদের দরবারে আসছেন। এটা ঠিক করার জন্যই মানুষ নবী রাসূলের দরবারে গেছে। এখন নবী রাসূলরা নাই, বেলায়েতে মাশায়েখ যারা, বিনায়ে মাশায়েখ যারা, তাদের কাছে মানুষ যাইতে থাকবে। কিয়ামত পর্যন্ত আল্লাহ আদেশ করছে যে আমার নায়েবে রাসূলের কাছে তারা যাইতে থাকবে, এই এলেম শিখতে থাকবে। সেই এলেম শিখার জন্য আসছেন। আজকে হাজার মাসের যে উত্তম এই রাত্রিটা আর পাওয়া যাবে কিনা? আমরা সামনের বছর আবার পাই কিনা বলা যাবে?
অনেকে পাইছে, আবার অনেক ইন্তেকাল হয়ে গেছে। গত বছর অনেকে পাইছে, এর মাঝখানে অনেকে চলে গেছে। আবার সামনে পাবেন কিনা আজকে আপনারা গুনাহ মাফ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার উনি খুতবার সময় আল্লাহুম্মা আমিন বলছেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন বলছেন কিনা? 3 বার বলছেন। এই 3 ব্যক্তির জন্য। 3 ব্যক্তি কারা? আল্লাহ রাসূল বলছে যারা যারা আমার নাম শুইনা সালাতু সালাম পাঠ করে না, আমার নাম শুনলো, শোনার পরেও সালাতু সালাম পাঠ করে না, তারা দুর্ভোগের মধ্যে আছে, বিপদের মধ্যে আছে। 2 নম্বরে যারা বাপ মাকে বৃদ্ধ পাইয়া, বাপ মাকে বুড়া পাইয়া যত্ন করে না, তাদের দুর্ভোগ, তাদের জন্য আল্লাহ রাসূল আল্লাহুম্মা আমিন বলছে। 3 নম্বরে যারা রোজা পাইয়া, সিয়াম পাইয়া গুনাহ মাফ করায় না, রোজা পাইয়া, সিয়াম পাইয়া, এই রমজানের কথা বলা হয়েছে, এই রমজান পাইয়া যারা গুনাহ মাফ করাইলো না, তাদের মতো হতভাগা দুনিয়ার জমিনে। তিন ব্যক্তির জন্য আল্লাহুম্মা আমিন বলছে। এই 3 ব্যক্তি আমরা, আপনারা বাপ মা যারা যাদের আছে তারা মন প্রাণ দিয়ে যত্ন করবেন কিনা? আল্লাহ রাসূলের নাম যখন শুনবেন আযানের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন কিনা? হাত এখানে লাগান বা না লাগান, মনে মনে বলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে হাত লাগানোর ব্যাপারে বলা হয়েছে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এটা আরেকটা হাদিস শরীফের মধ্যে আছে। কিন্তু নাম শুনলেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে, মনে মনে, প্রকাশ্যে দরকার নেই, মনে মনে উত্তর দিবেন। খেয়াল থাকবে তো? জব করবেন। 3 নম্বরে যে গুনাহ মাফ করাইলো না, কিন্তু আজকে তো আপনার গুনাহ মাফের জন্য আসছেন কিনা? গুনাহ মাফ করানোর জন্য আসছেন বিশ্বাস করে। তাহলে আমরা সেই রাসূলের কথা মতোই আমরা এখানে এসে হাজির হয়েছি। এই কদরের মধ্যে হয়তো বাড়িতে একা থাকলে ঘুম পাড়তেন, একটু শুয়ে পড়তেন, আর এখানে এসে শোয়ার কোনো সুযোগ নাই, আসেনি? মাগরিব থেকে শুরু হয়েছে নফল নামাজ, ফাতিহা শরীফ, মুরাকাবা করা, নফল নামাজ পড়া, জিকির করা, তালিম তালকিন, ইবাদত বন্দেগী। মাগরিব থেকে শুরু হয়েছে, এশা হইল, দরুদ শরীফের আমল হইল, নফল নামাজ হইল। এখন পর্যন্ত আমলের মধ্যে আপনারা আছে। আশা করি সূর্য যখন উঠবে তখন আপনারা ঘুম পাড়বে, এর আগে আর ঘুম পাড়ার কোনো সুযোগ নাই। মনে থাকবে এর মধ্যে কদর হাসিল হয়ে যাবে, কদর নসিব হয়ে যাবে। আমাদের কদর এর মধ্যেই নসিব হয়ে যাবে। কখন এই কদর কবুল হইতেছে আপনারা বলতে পারবেন, আপনাদের কদর হাসিল হয়ে যাবে এই খেলের মধ্যে থেকে। এই যে মাগরিব থেকে নিয়ত করছেন, ইরাদা করছেন যে আমরা এখানে অবস্থান করব, সূর্যোদয় হলে ঘুম পাড়বো, এই নিয়তের উপর আছে। এর মধ্যে আল্লাহ তাআলা আপনাদের কদর নসিব করে দেন। এই 3টা দোয়া আল্লাহ রাসূল করছেন, 3 জনের জন্য আমিন বলছেন, আল্লাহুম্মা আমিন বলছেন, আফসোস করছেন, বলছেন, দোয়া করছেন। তো আপনারা এই 3টা কাজ ভালো করে করবেন তো? আর এই 1000 মাস হইতে উত্তম এই রাত্রি, এই কদরের রাত্রি ইবাদত বন্দেগী বেশি বেশি করা, মানবের হক আদায় করা, যাকাত, ফিতরা, এটা যার যা আছে ওইভাবে আপনারা আদায় করবেন। আপনি মনে করবেন আপনার খেয়ে দিয়ে 10,000 টাকা থাকলে সেখান থেকে আপনি যাকাত আদায় করবেন। আছে বস্তু নিয়ে স্যার, আছে বস্তু, একজনের 10 লাখ থাকুক সেই দিকে তাকাবেন না। আপনি মনে করবেন আমার 10,000ই আমার 10 লাখের চেয়ে বেশি পুঁজি আল্লাহ আমাকে দান করছে। এটা মনে করি যদি আপনি এই 10,000-এর থেকেই যদি আপনি কিছু দেন, ওই পরিমাণে দান করেন, তাহলে আল্লাহ খুশি হবে কিনা? লাড়াচাড়া করে আপনার মন দিয়ে খুশি হবে কিনা বলে? প্রত্যেকে দিলের কান দিয়ে খেয়াল করে শোনা। পীরের এই জিহ্বার মুরিদের ধ্বনি, এটাকে আল্লাহ রাসূল তোমরা ঠিক মতো খেয়ালের সাথে থাকবা। এখন আপনার 10,000 আছে, এটাকে আপনার অনেক বড় মনে করতে হবে। আরেকজনের 10 লাখ থেকে আপনাকে দিবে,
আরেকজনের বড় 10 তলা বিল্ডিং থাকলে আপনাকে দিবে? আপনার বাবা যা আছে, কৃষক আছে, দেখতে কালো, সেটি আপনার মাথার তাজ। আপনার স্বামী আপনার কাছে অনেক বড়, আপনার স্ত্রী আপনার কাছে অনেক বড়, আপনার মুর্শিদ আপনার কাছে অনেক বড়, এটা আপনার মনে করতে হবে। আপনার 10,000 আছে, এটা কি পরে মনে করে এটার যাকাত আদায় করবেন, মনে থাকবে তো? ফিতরা দিবেন, এটা মানুষের হক, এটা আদায় করলে আল্লাহ খুশি হয়, মাল পরিষ্কার থাকবে, আপনার সম্পদ পরিষ্কার থাকবে, যাকাত আদায় করতে 20,000 যাদের আছে তাদেরও যাকাত হয়ে যায় কি না? মনে করেন 20,000 আমি কি দিব, ওই হিসাব করে ভাইব করবেন, আড়াই কয় টাকা ধরা হয়েছে, 2.5 টাকা ছিল আগে, এখন 3 টাকা হোক, 2.5 টাকা হিসাব করে ওখান থেকে আপনার 250 টাকাই হোক, 500 টাকাই হোক, 1000 টাকাই হোক, সেখান থেকে আপনার যাকাত ভাই করে আরেকজনকে আপনি দিবেন, মনে থাকবে? অনেক বড় কাজ, বড় কাজ। এই নীতিটা আপনারা চালু করেন, আল্লাহ খুশি হবে। যাই হোক, এই রাত্রিতে অনেক বরকতপূর্ণ রাত্রি আপনারা হাজির হয়ে গেছেন, আল্লাহ মুখী হন। আল্লাহ আমাদের দিক হয়ে গেছে, আমরা আল্লাহর দিক হয়ে পড়ছি। এখন দোয়া কবুলের সময় আল্লাহ অতি কাছে, আমাদের অতি কাছে। আল্লাহ বলতেছে, কে কি চাও আমার কাছে চাও। আমি গত বরাত দিন বলছি যে আপনাদের বরাত লিখতে চান না, এই কদরের মধ্যে সব সেনশন দিয়ে দিবে। তা আমি কয়েকটা দোয়া সবে বরাত আল্লাহকে চাইছিলাম, 3টা 4টা সব পূরণ হয়ে গেছে। মানবের জন্যই চাইছি, এই কল্যাণের জন্য চাইছি, দেশের জন্য চাইছি। আমার কেবলা জানেন উসিলাদের, সমস্ত পীরানা পীরদের উসিলা ধরে, সমস্ত নবী রসুলের উসিলা ধরে আমি আমার আল্লাহ তাআলার কাছে চাইছিলাম সবে বরাতে এই 3টা 4টা চাওয়া আল্লাহ আমার কবুল করে। আমি যে আল্লাহর দরবারে শুকরিয়া করছি, আল্লাহর কাবায় খানায় কাবাতে দয়াল নবীর দরবারে সকল যাকে মুরিদের সালাম পৌঁছেছে, দয়াল নবীর কদমে পড়ছি, ইয়া রাসূলুল্লাহ আপনার উসিলা ধরে আল্লাহ এই দোয়াটি কবুল করে। এখন আমরা শান্তি চাই, মানুষের শান্তি চাই, মুসলমান ভাই আল্লাহ তুমি এই ভাই ভাইয়ের মধ্যে একটা মহব্বত পয়দা করে দাও, হিংসাগিরি কমায় দাও, মানুষের খেদমত করার মানুষের সুযোগ করে দাও, মনুষ্যত্ব দান করো। এই নানান রকমের যে কল্যাণ হবে সেটা আমি আল্লাহ রাসূলের দরবারে যাই আবারও চাই আসছি। আমি আপনাদের জন্য কল্যাণ চাইছি, শান্তি চাইছি, আল্লাহ কবুল করছে। বাকিটুকু আজকে আশা করি পূরণ হয়ে যাবে। আল্লাহ কোনো না কোনো ভাবে পূরণ করবে। আমি যেটা বললাম, যার যতটুকু আছে ওটা নিয়ে আপনারা কাজ করবেন। আপনার বাবা আপনার 1% বাড়ি রেখে গেছে, সেটা আপনার কাছে অনেক বড় মনে করে থাকবেন। এই জন্য বাপের এনে মন্দ বলা যাবে, নসিবে যা ছিল তাই মাইনে নিতে হবে। যে কাজকর্ম করেন শক্ত করে করবেন, ফেরি করেন ভালো করে করবেন, ফেরির মধ্যে বরকত আছে। রাস্তায় বৈশাখ কেউ ব্যবসা করতেছে, সেখানেও বরকত আছে। জমি জামাতের কৃষি কাজ করতেছে, সেখানেও বরকত আছে। কেউ মেল ফ্যাক্টরি করে কাজ করতেছে, সেখানেও বরকত আছে। কেউ চাকরি করতেছে, মন প্রাণ দিয়ে চাকরি করবে, ফাঁকি দিলে নিজের সেটা পরে ক্ষতি হবে। মালিকের কাজে কোনো ফাঁকি দিবেন না, মনে থাকবে তো? আর অন্যের হক চেষ্টা করবেন যেন না ঠকান, এইভাবে আপনারা খেলে সাথে কাজ করবেন। শরীয়তের ছোট বড় হুকুম মান্য করবেন, তবে আপনাদের জন্য তরিকত মারিফত সহজ হয়ে যাবে। আমি মাওলানা সাহেবদেরকে বললাম যে ইসলাম শুধু শরীয়তে নয়, তরিকতে নয়, হাকিকতে নয়, মারিফতে নয়। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতই হলো পরিপূর্ণ ইসলাম। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, 4 বিষয় পরিপূর্ণ ইসলাম। আল্লাহ রাসূল বলেছেন, আশ-শরীয়তু আকওয়ালি, আত-তরিকতু আফওয়ালি, আল হাকিকতু আহওয়ালি, আল মারিফতু আসরারি।
হুজুর ফরমান শরীয়ত আমার বাক্য, তরিকত আমার কাজ, হাকিকত আমার অবস্থান, এলমে মারফত আমার নিগুর ভেদ। এইভাবে ইসলামের খেদমত করতে হবে। এই যে আমি বললাম যে ইসলাম হলো দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম বলেন, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। ইসলাম ভাগ করা যাবে না, ইসলাম ভাগ করা যাবে না। দ্বীন ইসলাম, আল্লাহ রসুলের মনোনীত ইসলাম, আল্লাহ রসুলের মনোনীত ইসলাম, দ্বীন ইসলাম। ইসলাম ভাগ করার কোনো সুযোগ নাই, কিন্তু অনেক মানুষকে ইসলামকে ভাগ করে ফেলতেছে। আমরা এত বড় মুসিবতে আছি, আল্লাহ যেন আমাদের মুসিবত থেকে রক্ষা করে। আরেকটা চাইবেন যেন ইমান আমল নেয়া, ইমানের সাথে আল্লাহ তাআলার জিকিরের সাথে স্মরণের সাথে যেন আপনারা মরণের সময় যে ছোট একটা পুলসিরাত আছে আমরা পার হব, যেটাকে কোন কোন ভাষায় বলে প্রতিদিনই একটা বান্দার যারা মৃত্যু হয়ে যায়, ইন্তেকাল হয়ে যায়, তার জন্য একটা ছোট পুলসিরাত, এটা যেন আমরা ইমানের সাথে পার হইতে পারি, আল্লাহ তাআলার জিকিরের সাথে যাইতে পারি। মনে থাকবে তো? এই আমল করবেন, এই নিয়তে ভাষণের আগে যে কাজকর্ম করেন করবেন। সময় কিন্তু স্বপ্নের আগে চলে যায়, দেখতে দেখতে সময় চলে যাইতেছে। বহু সঙ্গী সাথী, আজকে আমার এক গ্রামের লোক আসছে, আমি তার কাছ থেকে খবর নিলাম, বহু লোক নাকি ইন্তেকাল হয়ে গেছে। কারোর সাথে 20 বছর দেখা নাই, 30 বছর দেখা নাই, 40 বছর দেখা নাই, এই সমস্ত লোক চলে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। ওই গ্রামের মানুষ সব পুরা সব মরে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। যুবকেরা হাতিপতির হয়ে আবার গ্রাম ভরে গেছে, খবর শুনলাম। আমি বললাম এই তো আল্লাহর বিধান, আসবে যাবে, কিছু যাবে কিছু আসবে, নাকি বলে? আপনারা কি চিরস্থায়ী থাকবেন? নমরুদ, কারুন, ফেরাউন, সাদ্দাত কেউ থাকতে পারে নাই। আমরা চলে যাব। নবী রাসূল, ওলি আল্লাহ, গাউস, কুতুব সকলেই চলে গেছে। যাওয়ার আগে কিছু নিজের পুঁজি নিতে চান কিনা? আর এর কড়ি লাগবে কিনা? আপনি যদি বাংলাদেশ থেকে কোন আরেক দেশে যাইতে চান, পারের কড়ি লাগে কিনা? পয়সা কড়ি লাগে কিনা? পাসপোর্ট ভিসা লাগে কিনা? পারের কড়ি হলো আপনার ঈমান, আমল। কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ওই ব্যক্তি সফল কাম হয়ে গেছে যে নিজের আত্মাকে পাক পবিত্র করে ফেলতে। আপনারা নিজের আত্মাকে পাক পবিত্র করা, আর কলবের সালিম তাজকিয়া নফস করা, আর পরিশুদ্ধ মানুষ আল্লাহর জিকিরের সাথে যাওয়ার ব্যবস্থা, এই হলো পারের করি। এটা আপনার ছেলে দিবে না, মেয়ে দিবে না, স্ত্রী দিবে না, স্বামী দিবে না, আপনার বাবা দিবে না, মা দিবে না, কেউ আপনাকে দিবে না। এটার ভাগীদার আপনি নিজেই। এই নিজের পুঁজি যখন কাঠির মধ্যে বাঁধবেন, তখন পার হইতে আর আপনার কষ্ট হবে না, আপনি তাড়াতাড়ি পার হয়ে ওই পুলসিরাত মুহূর্তের গতিতে আপনি পার হয়ে। সেই পারের করি হলো ইবাদত, বন্দেগী, আমল, আখলাক, চরিত্র, আল্লাহ তাআলার স্মরণ। এই জন্য আমি বলি এলেম বহু মানুষের মধ্যে আছে, একাডেমি লেখাপড়া, বিদ্যা বুদ্ধি বহু ধর্মের লোকের কাছে আছে, নাস্তিকের কাছে আছে, আছে কিনা? যারা আল্লাহকে মানে না তাদের কাছে আরো বেশি এলেম আছে, পুঁথিগত এলেম আছে, বই পুস্তকের এলেম আছে। এই জন্য ইমানদার না। ইমান হলো আমলের দ্বারা, বিশ্বাসের দ্বারা, আমল আখলাকের দ্বারা ইমানদার হইতে পারবে। সেই শিক্ষাই আল্লাহ যারা সাধকগণ, সিদ্ধ মানুষগণ, ফকিরগণ তারা দিয়ে থাকে। সেই শিক্ষার জন্য মানুষ আল্লাহ ফকিরদের কাছে আসে। ফকির, আমরা যারা ভিক্ষা করি অনেক সময় এদের ফকির বলি, এদের কখনো আপনারা ফকির বলবেন, এরা কি? ভিক্ষুক। যারা চাইয়া খায় এরা হলো ভিক্ষুক। আর ফকির হলো বড় পেশাব আব্দুল কাদের জিলানীর এক নাম মুরাদ ফকির, গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতির এক নাম মুরাদ ফকির, নকশবন্দ খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারীর এক নাম মুরাদ ফকির, মুজাদ্দিদ আল-ফিসানির এক নাম মুরাদ ফকির। আমার দাদা পিসাব, আমার তাওই পিসাব খাজা বাবা ইউনূস ইলানীর এক নাম মুরাদ ফকির, আমার পীর কেবলা জান খাজা বাবা মাতোয়ালি হুজুর কেবলার এক নাম মুরাদ ফকির।
মুরাদ ফকির, আল্লাহ বলছে ফকির আমার ভিতরে, আমি ফকিরের ভিতরে। ফকির আমাকে চিনে, আমি ফকিরকে চিনি। ফকির আমাকে চিনে, আমি ফকিরকে চিনি। ফকির আমার ভিতরে, আমি ফকিরের ভিতরে। তারা হলো আল্লাহর মুরাদ ফকির। তারা কি ফকির? আল্লাহর মুরাদ ফকির। তারা সৃষ্টিকে বলে স্রষ্টার প্রেমে নিমগ্ন হইয়া তারা আল্লাহর সাথে মিলিত হইয়া যায়, আল্লাহর স্বাদ গ্রহণ করে এবং আল্লাহর স্বাদ গ্রহণ করে লজ্জত গ্রহণ করে, সর্বসময় আল্লাহ তাআলার সাথে থাকে। এদেরকে বলা হয় ফকির, ফকির, ফকির। তো বাবা, স্থূল পর্বত সাধক, সিদ্ধ, এই চারটা স্টেজ পার হইলে হলো ফকিরের দরজা। এই জন্য ফকির হলো সবার উপরের একটা মঞ্জিলের নাম। কিসের নাম? মঞ্জিলের নাম। তো যারা সাধনা করে ওই জগতে যাইতে পারবে, অতীন্দ্রিয় জগতে। কোথায়? অতীন্দ্রিয়। একটা হলো ইন্দ্রিয় জগৎ আর একটা হলো অতীন্দ্রিয় জগৎ। সে অতীন্দ্রিয় জগতে যে যখন স্বাদ পাবেন, লজ্জত পাবেন, তখনই আপনি ফকিরি দরজা হাসিল করতে পারবেন। তো বাবা, তাদের কি বলে? অপূর্ণমা সাদিকি, অপূর্ণমা সাদিকি। তারা সত্যবাদী, তারা সলিহিন, যাদেরকে আমরা নামাজের মধ্যে সালাম দেই। দেন কিনা? দয়াল নবীকে নামাজে সালাম দেন কিনা? আত্তাহিয়াতু বলেন কিনা? বৈঠকে বৈশা তাশাহুদ পড়েন কিনা? সেখানে আমরা দয়াল নবীকে সালাম দেই, সাথে ওই সলিহিনদেরকে সালাম দেওয়া লাগে। এই জন্য আল্লাহ রসুল বলছিল যে আল্লাহ, আমি তো একা সালাম নিব না। আল্লাহ বলছিলেন, জান বন্ধু, আমি একটা ব্যবস্থা করে দিলাম, আমার বান্দারা প্রতি ওয়াক্তে নামাজের মধ্যে, বৈঠকের মধ্যে আপনাকে সালাম দিবে। আল্লাহ বললেন, রসুল বললেন যে না আল্লাহ, আমি একা সালাম নিব না, আমার যারা বন্ধু সকল তাদেরকেও দিতে হবে সঙ্গে। তখন বললেন, আলা ইবাদিল্লাহি সালিহিন, বলেন কিনা? এই যে আল্লাহর বন্ধু সকল তাদেরকেও কিন্তু আমরা নামাজে সালাম দেই। আসলে এই ব্যাখ্যা কেউ অনেকে করেন, কেউ করেন। নবীকে সালাম দেন, আল্লাহর সালেহিন যারা, বন্ধু যারা, তাদেরকে আমরা সালাম দিতে। কত বড় সুন্দর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। আর কোন পাগলেরা বলে যে তোমরা ডাইরেক্ট আল্লাহকে পাইবা। আমি তো সাধনার 40 বছর স্টাডি, গবেষণা, বিজ্ঞান জানে শিক্ষা নিয়ে দেখলাম যে না, ডাইরেক্ট তো কিছুই নেই, সব কিছুর মধ্যে আল্লাহ মধ্যস্থতা রাখছে। দেখছেন কিনা? ডাইরেক্ট যদি আল্লাহকে পাওয়ার ব্যবস্থা থাকতো, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো দরকার ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহর দরকার আছে কিনা? কালিমা পড়ছেন কিনা? পড়েন কিনা? আজানে বলেন কিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ? একামতে বলেন কিনা? কালিমায় বলেন কিনা? তাহলে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পরিচয়, যার মাধ্যমে তাওহীদ চিনছি আমরা, কোরআন আসছে, এলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই রাসালাতের মালিক। আর আউলিয়ারা হল বেলায়েতের মালিক। এই জন্য কোরআন শরীফ আছে, আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই তিনজনের কথা আসছে। তোমরা আল্লাহর ইত্তেবা করো, তোমরা রাসূলের ইত্তেবা করো, তোমার জামানায় যে কামেল মুর্শিদ পেলা, তোমরা তার ইত্তেবা করো। বলেন সুবহানাল্লাহ। এই তিনজনের কথা বলা হয়েছে। আপনারা আজকে কদরের রাত্রিতে তকদিরের বুড়াই যেন আল্লাহ আমাদের দূর করে দেয়। যে যে আশা নিয়ে আসছেন, সম্মান, ইজ্জত, হুরমত, অনেকে হাবুডুবু খাইতেছেন, বিপদের মধ্যে আছে, পেরেশানির মধ্যে আছে, অনেকে রিজিকের ব্যবস্থা নাই, অনেকে যে কাজেই যান বিপদে পড়ে যাইতেছেন, গর্ত পড়ে যাইতেছেন। তকদিরের বুড়াই, স্ত্রী ভালোবাসে না, স্বামী ভালোবাসে না, বাপ মা ভালোবাসে না, ছেলে মেয়ে ভালোবাসে না, বন্ধু বান্ধব ভালোবাসে না। এরকম পোড়া কপাল আছেন কিনা? পোড়া কপাল আছেন কিনা? মানুষ ভালোবাসে না, মানুষের কাছে পানা ধারা ভালোবাসে না, বহু কষ্টে আছেন। আজকে কাদাকাটি করে হাসিল করে যান। এই সমস্ত অভিশাপ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান। এইসব অভিশাপ থেকে যেন আশা করি আজকে আমাদের এই দোয়া সবার কবুল হবে।
পেরেশানির মধ্যে আছে, কঠিন কঠিন রোগ বিমারের মধ্যে আছে, প্রত্যেকের শরীরেই বিমার আছে। আমি পাইছি শত শত হাজার হাজার রোগ দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করে আমাদের মধ্যেই আছে, কারোটা প্রকাশ হয় কারোটা প্রকাশ হয়। আমরা বড় বড় রোগ বিমার থেকে মাপ চাই, যেন যতদিন বাঁচায় রেখে আল্লাহর ইবাদত ধারা হইয়া পয়সা নামাজ পড়ে তোমাকে রুকু সেজদা করে আমরা মরতে পারি। এই আশা নিয়ে আপনারা কাঁদেন, যেন আমরা ইমানের সাথে জিকির করতে করতে মরার সময় পর্যন্ত ধারা ইবাদত বন্দিগি করে করে যেন সবাই কবরে যেতে পারে। তার মধ্যে যদি আল্লাহর ভালো লাগে, কারে সহায় নিতে পারে, তাকে কাউকে অন্যভাবে নিতে পারে আল্লাহর পছন্দ মতো, তবে ইমানের সাথে আমরা যাইতে চাই। এই বাসনা নিয়ে আপনারা সবাই কাঁদবেন। অভাবের অভাব দূর হবে, যাদের তাকদীরের বুড়াই দূর হবে, বালা মুসিবত দূর হবে, রিজিকের কমজোরি দূর করবে, হায়াতের কমজোরি যদি থাকে। আমি জাকেরানদের জন্য হায়াত চাবো। আমার অনেক সঙ্গী সাথী চলে গেছে, সঙ্গী বানানো কষ্ট কিনা। আপনারা পীরের কাছে আসেন, পীরও তো মুরিদ খুঁজে, বান্দা তো আল্লাহ তো বান্দা খুঁজে, যে দেখি কোন বান্দা আমার ডাকতেছে, পরে আমি আমার কাছে আনি। বলে কিনা? ওই বাহালুলের কথা শুনছেন না, বেহেশত বিক্রি করছিল ওই বেগম জুবাইদার কাছে, শুনছেন কিনা? বেহেশত বিক্রি করছিল। হারুন রশিদ সে বিশ্বাস করে নাই, সে মনে করছে পাগল বলতেছে জান্নাত আবার বিক্রি হয়। পাগলাত বলছিল যে আমি জান্নাত বিক্রি করব, আগে আর বলে ঘর বানাবে, এটা জান্নাত আমি বিক্রি করবো কি। বেগম জুবাইদা বিশ্বাস করে কিনে ফেলছি। আসলে জানেন না, আলেম সাহেবেরা কিচ্ছা পড়ছেন না, কোরআনেই পড়ছেন। এখন সেই বাহালুল ওই হারুন রশিদ কিনে নাই, জুবেদা কিনে ফেলছিল বিশ্বাস করে। তারপরে রাত্রে দেখে হারুন রশিদ স্বপ্ন হইতেছে, এলকা হইতেছে। স্বপ্নে দেখে যে একটা বেহেশতের মধ্যে বাহিরে ঘোরাফেরা করতেছে। এখন সে বেহেশতে যাইতে গেটের সামনে দিয়ে চেষ্টা করতেছে। এখন ইয়ে বলে, দারোয়ানরা বলে যে এখানে আপনি কেন আসতে চেষ্টা করেন? বলে আমি যাবো। বলে না, এটা তো গত রাত্রে বিক্রি, গতকাল বিক্রি খরিদ হয়ে গেছে। এটা দেখেন না, নাম লেখা আছে বেগম জুবাইদা, বেগম জুবাইদার নামে এটা বিক্রি হয়ে গেছে। তখন এই কথা শুই না ওই হারুন রশিদ সিগারেট দিয়ে উঠছে, স্বপ্নের থেকে কান্দা উঠা তার স্ত্রীকে, কি হয়েছে আপনার, কি হয়েছে? হ্যাঁ আমি কি করছি, কি হয়েছে? বলে এই তো অবস্থা আমার, এই স্বপ্ন হয়েছে। বলে আপনি চিন্তা করেন না, আমি আবার নিয়ে যাবো সেই পাগলের কাছে। তো ওই পাগলের কাছে নিয়ে গেছে। পাগল আবার বলতে আছে আমি বেহেশত বিক্রি করবো, বেহেশত বিক্রি করবো। এখন হারুন রশিদ তো কি, তাহলে বেহেশত কত দামে বিক্রি করবা? কয় না, এখন বহু মূল্য, তখন তো আমি খুব কম দামে বিক্রি করছিলাম, এখন এইভাবে হবে না। কেন হবে না? এখন তো তুমি দেখে আসছো। বলে তুমি তো এখন দেখে আসছো, আমি তো না দেখার সময় বিক্রি করছিলাম। বলে হ্যাঁ হ্যাঁ, কিভাবে? বলে তোমার বাদশাহীর অর্ধেক যদি দেও আমাকে লেগে, তাহলে দিতে পারি। বলে এটা কেমন করে সম্ভব হবে? এতদিন তুমি বললা যা দিবে তা দিয়ে বিক্রি হবে, এখন তুমি এটা চাও। থাক, সে চলে গিয়া তখন তার সোলজার পাঠাইছে, তুমি পাগলকে আমার রাজ দরবারে নিয়ে আসো। তো তার পাগল তার সোলজার যাইয়া তার ওই বাহিনী দেয়া তাকে নিয়ে আসছে। আনার পরে বললো যে এই পাগলা, তুমি কিভাবে জান্নাত বিক্রি করলাম আমার স্ত্রীর কাছে? আমি জান্নাত দেখলাম, এই এলেম তুমি কোথায় পেলে, আমাকে তুমি ব্যাখ্যা করে। অনেক বড় ঘটনা। তখন সে বলছিল যে এই যে বাদশাহ, আপনার ক্ষমতা বলে আমাকে যে নিয়ে আসলেন, আপনার সোলজার দিয়ে, আপনার পুলিশ দিয়া, এটা হলো আপনার ক্ষমতার মধ্যে আছে, আল্লাহ আপনাকে সেটা দান করছে। আর আমাকে একটা ভিন্ন ক্ষমতা আল্লাহ দান করছে, যেটা আপনার মধ্যে নাই। আপনাকে দান করছে, আমি ফকিরকে ধরে আনতে পারছেন, আসতে আমিও বাধ্য হয়েছি, এটা শরীয়তের বিধান, রাষ্ট্রের নিয়ম কানুন মানতে হবে। কিন্তু আধ্যাত্মিকতা যেটা আমার আল্লাহ আমার কাছে হইয়া আমাকে নিয়ামত দান করছে, কিছু জান্নাত দিছে যে তুই এটি বেচতে পারবি, আমি তোর উপরে রাজি হয়ে তোকে এটা দান করি।
দেখেন এই যে হারুন রশিদ পারলো না, তার স্ত্রী হাসিল করলো যে নহরে জুবাইদা, নাম শুনছেন আপনারা? নহরে জুবাইদা, যে নহরে জুবাইদা খাল করছিলেন, খাল খনন করছিলেন, পানির ব্যবস্থা করছিলেন, মক্কার মানুষ যেন পানি পায় সেই ব্যবস্থা করছিলেন। এই জুবাইদা অনেক বড় কিচ্ছা কাহিনী আছে। এটা কোরআন শরীফে আরো মজার কিচ্ছা ইউসুফের কথা আল্লাহ বলছে, সূরা ইউসুফের ঘটনা বলছে, জুলাইখার কথা বলছে, বলছেন কিনা? এরকম বহু আলোচনা কোরআন শরীফে আল্লাহ বলছেন যে মজার কিচ্ছা। আমি সূরা ইউসুফের ঘটনা, ইউসুফ আলাইহিস সালামকে কিভাবে নিলেন, বাইরে কুয়াতে ফেলাইলেন, তারপরে আবার সে বাদশাহ হইলেন আজিজে মিশর, ওই মিশরের বাদশাহ হইলেন, আবার ভাইয়েরা যে তাকে সিজদা করলেন, নাকি বলেন? তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম তাকে নিয়ে সে অন্ধ হয়ে গেছিল কাঁদতে কাঁদতে, কিন্তু তার ছেলেদের কাছে তার জুব্বা ছিল যে আপনার বাবার চোখে নিয়ে লাগাই দিয়েন, অন্ধ চক্ষু ভালো হয়ে যাবে। জুব্বার উসিলা আল্লাহ তার অন্ধ চক্ষু ভালো করে দিয়েছে। কোরআনের ইতিহাস কিনা, সূরা ইউসুফ গাইটা দেখেন, এটা পাবেন। তো এইভাবে আল্লাহ উসিলা কবুল করে, উসিলার মাধ্যমে কবুল করে। ওই জাহাজ বিপদে পড়ে গেছিল, সেখানে ফুটা হয়ে গেছিল, এক বুড়ি বেটির আটা নিয়ে সেই জাহাজ এক লোক মানত করছিল, তারা মানত করছিল বিপদে পড়ে যে আল্লাহ আমরা এই ঘূর্ণির মধ্যে পড়ে গেছি, বণিকেরা ব্যবসায়ীরা, যে আমাদের এই মাল সামান নিয়ে আমরা বাঁচতে পারলে আমরা তোমার রাস্তায় গরিব মিসকিনদেরকে এই অর্ধেক জাহাজের মাল দিয়ে বেশি অর্ধেক দিয়ে দেব। নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করছে। আর এই বুড়ি বেটি গেছিল, বাড়িতে লোক আসছে ওই আটা আনতে, সে আটা বাতাসে উড়াই নিয়ে সে আটা নিয়ে আল্লাহ হুকুমে ওই জাহাজের তলার মধ্যে ফুটা বন্ধ করে বুড়ি যায় বিচার দিছিল কার কাছে? ওই দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের কাছে গেছিল যে এই দাউদ নবী আমার এই আটা বাতাসে উড়াই নিয়ে গেল, ওই বাতাসের বিচার করতে হবে। দাউদ নবী বলে আরে বাতাসের বিচার করা যাবে? বলে আপনি পারবে। তার ছেলে ছিল এই সুলাইমান আলাইহিস সালাম, এই বুড়িকে শিখাই দিছিল যে উনি পারবে, উনি বাতাসের বিচার করতে পারবে, তুমি মাইনো না, তুমি তার কাছে আদায় করো, বহু নিয়ামত পাইবা। যাই হোক, বড় ঘটনা আমি লিখছি, তো আমার বইয়ের মধ্যে আছে, এর ব্যাখ্যা আছে। তো সেইখানে দেখা গেল 3 বারের সময় বুড়িকে বিদায় করতে চাইছিল কিছু আটা ময়দা দিয়া, কয়েক বস্তা 70 বস্তা দিয়ে বুড়ি শেষ পর্যন্ত সুলাইমান বলছে না বুড়ি, তোমার বহু কিছু আছে, তুমি মাইনো না। বলছো হাজি তোমার বহু কিছু আছে, তুমি মাইনো না, তুমি না মানলে পাইয়া যাবে। বুড়ি যখন মানে নাই, তখন বাতাস কাইনে হাজির করার পরে বাতাস বললো যে হ্যাঁ আল্লাহ তাআলার হুকুমে এই বুড়ির আটা উড়াই নিয়ে ওই জাহাজের ফুটা বন্ধ করে দিয়েছে। তখন বলছে জাহাজ কোথায় আছে? ওইখানে নঙ্গর করছে, জাহাজের যত নাবিক যত লোকজন আছে সব আমার কাছে নিয়ে আসো। নিয়ে আসার পরে বললো তোমাদের মাল সামান তোমরা কিসে পড়ছিল? যে আমরা ঝড় বৃষ্টিতে পড়া জাহাজ ফুটা হয়ে গেছিল, আমরা বিপদে পড়ছিলাম, আল্লাহ রাস্তায় মান্নত করছিলাম যে আমরা এটি নিয়ে বাইসে গেলে আল্লাহ রাস্তায় তোমার রাস্তায় দাঁড় করে। এখন আল্লাহ ওই সুলাইমান এই দাউদ আলাইহিস সালাম বললো তাহলে এটির মালিক তো বুড়ি হয়ে গেছে, এই বুড়ির আটা নিয়ে যে এই কাজ করছে আল্লাহ তাআলা এই বুড়ি মালিক হয়ে গেছে, তাকে তাড়াতাড়ি অর্ধেক দিয়ে তো বলেন। তো এখন বুড়ি বলে হায় হায়, এত পাহাড় দিয়ে আমি কি করব, এত সম্পদ দিয়ে আমি কি করব? এটা কোরআনের আলোচনা। বাবা এইভাবে আল্লাহ তাআলা ওসিলার মাধ্যমে ব্যবস্থা করে। আজকে আমরা বসছি, আমরা সমস্ত নবী রাসূল ওলি আল্লাহদের ওসিলা ধরে আমরা সবার জন্য চাবো আমার জাকের মুরিদের যেন আল্লাহ সকলের আশা আকাঙ্ক্ষা পূরণ করে, সকলে সেই মহান আল্লাহ তাআলার দিকহন হয়ে বসেন, বসে মহান আল্লাহকে 3 নাম ধরে প্রাণ ভরে ডাকেন, আল্লাহ